ওয়েলকাম। আমরা সোশ্যাল ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার 2 করছিলাম। কোষে দেখি স্টার্ট করে দিয়েছি। আজকের 3 নম্বরের অঙ্কটা করে নেব। তাহলে একবার অঙ্কটা দেখে নিচ্ছি। অঙ্কটা দেখতে একটু ছোট বাট একটু সামান্য বড় আছে। অঙ্কটা কি বলেছে একবার দেখে নিচ্ছি। অঙ্কটাতে বলেছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে। এখানে যে বিষয় দেওয়া আছে বার্ষিক 8.13% সরল সুদে, মানে এইটা হয়ে গেল বার্ষিক সরল সুদের হার। এবারে 960 টাকা, এটা বুঝতেই পারছো এটা হচ্ছে প্রাইমারি বা আসল বা মূলধন টাকা। এবং সময় বলতে এখানে 1 বছর 3 মাস দেওয়া আছে, ঠিক আছে সময় এটা। আর এখানে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে সবৃদ্ধি মূল। এখানে হয়েছে সবৃদ্ধি মূল। এবার সবৃদ্ধি মূল সেটাও কি বলে দিয়েছি বা আরেকবার বলে দিচ্ছি যে মূলধন প্লাস যেটা সুদ পাবে সেটাকেই সবৃদ্ধি মূল বলে। তাহলে এগুলো দিয়ে আমাদের সবৃদ্ধি মূলটা বার করতে হবে। মেন জিনিস আমাদের সুদটা বার করতে হবে আর সুদটাকে লাস্টে যোগ করতে হবে। তাহলে অঙ্কটা আমরা স্টার্ট করছি। হ্যালো, তাহলে আমরা অঙ্কটা স্টার্ট করে দিচ্ছি। তাহলে আমাদের প্রথমে যেটা প্রাইমারি বা আসলটাকে আমরা প্রথমে সাজিয়ে লিখবো। তাহলে প্রাথমিক বা প্রাইমারি যেটা দেওয়া আছে বা মূলধন সেটা হচ্ছে, লিখে নিচ্ছি প্রথমে, মূলধন সমান হচ্ছে 960 টাকা, ঠিক আছে। তারপর যেটা দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার। বার্ষিক এখানে সুদের হার দেওয়া আছে, কিন্তু ওই চ্যাপ্টারের ক্ষেত্রে এটা গুলিয়ে যাবে, তার জন্য এখানে আমরা সরল সুদের হারই লিখছি। সরল সুদের হার 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 কি আছে 8.13, 8.13। এবার 8.13টাকে একটু ভেঙে নিচ্ছি, সেটা হবে 8 × 3 = 24 আর 1 × 25, তাহলে হয়ে যাচ্ছে সেটা 25/3। এখানে না লিখে সরি এখানে লিখছি আমরা 25/3 হয়েছে পার্সেন্ট, 25/3% হয়েছে, এটা একটু বাদ দাও, ঠিক আছে। এরপরে যেটা দেওয়া আছে যে কত দিনের জন্য, তাহলে আমরা লিখবো যে সময়টা হচ্ছে 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস। এবার 1 বছরটা তো আমরা 1 বছর রেখে দিলাম, এবার 3 মাস, 3 মাসটা যুক্ত হবে, এবারে 3 আছে, এবার মাসকে কত দিয়ে ভাগ করতে বলেছি না 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ 12 মাসে 1 বছর, 12 দিয়ে ভাগ করে দিলে কি হবে এটা বছর হয়ে গেল। তাহলে 1 বছর যুক্ত 3 × 12 বছর, এটা পুরোটা হয়ে গেল বছর। এবার 3 দিয়ে 12 কেটে যাবে, এটা হয়ে যাবে 1 × 4, তাহলে 1 যুক্ত 1 × 4 সমান হয়ে গেল 1.1/4। এবার এটা যদি ভেঙে দিই তাহলে 4 × 1 = 4 আর 4 × 1 = 5, তাহলে হয়ে গেল 5/4 বছর, ঠিক আছে হয়ে গেছে। এবারে মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি। পি এর মান এইটা, আর এর মান এটা, আর টি এর মান এটা। তাহলে একটু বসিয়ে দিই। তাহলে সুদটা যদি আমরা বার করি, হ্যাঁ সুদটা যদি আমরা বার করি তাহলে হচ্ছে পিআরটি, পি এর মান পাচ্ছি আমরা 960 ইন্টু আর এর মান পাচ্ছি আমরা কত না 25/3 ইন্টু টি এর মান পাচ্ছি আমরা 5/4 আর বাই 100। এবার একটু কাটাকাটি করব, 25 4 × 100, 3 3 3 9, 3 2 6, 0 হয়েছে। এবারে 4 দিয়ে কাটবো, 4 8 32 আর 0, 4 2 8 আর 0, 20 হয়ে গেল আমাদের 100। তাহলে সুদ হয়ে গেল আমাদের 100 টাকা। এবার যেটা আমাদের বার করতে হবে সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে হচ্ছে আসল যুক্ত সুদ। তাহলে আসল হচ্ছে আমাদের 960 টাকা আর সুদ হচ্ছে আমার 100 টাকা, তাহলে সবৃদ্ধি মূল হচ্ছে আমাদের 1060 টাকা, ঠিক আছে 1060 টাকা। তা সবৃদ্ধি মূল মানে কি সুদ যুক্ত মূল। তাহলে সুদের সঙ্গে মূল যোগ করলাম, আগে সুদটা বার করতে হবে তারপরে মূলটা যোগ করতে হবে। তাহলে আজকের জন্য এতটাই, এরপর পরপর ভিডিও আসবে।